বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সাথে যে কোম্পানিটা নিয়ে ইনডেপথ অ্যানালাইসিস প্রেজেন্ট করব, কোম্পানি আই গ্লাসেস এবং আই অ্যাক্সেসরিজ ম্যানুফ্যাকচারিং এ আমাদের ডোমেস্টিক মার্কেট তথা গ্লোবালি একটা মার্কেট লিডিং পজিশন হোল্ড করে এবং কোম্পানির বিজনেসে একটা ভালো পরিমাণে জিএমপির জন্য মার্কেটে এই আইপিওটার ভালো ডিমান্ড রয়েছে। আশা করছি আপনারা আইডিয়া করতে পারছেন লেন্সকার্ট কোম্পানিটা নিয়ে আজকে অ্যানালাইসিস প্রেজেন্ট করব যে এই আইপিওটার ফান্ডামেন্টাল কিরকম পজিশনে রয়েছে, মার্কেটে যে হিসেবে এই কোম্পানিটা নিয়ে হাইপ ক্রিয়েট হচ্ছে সেই হিসেবে কতটা লিস্টিং গেইনের এক্সপেকটেশন রাখা যেতে পারে, অথবা আমার পার্সোনাল ওপিনিয়ন কোম্পানিতে কি রয়েছে, এই কোম্পানি যেই ভ্যালুয়েশন ডিমান্ড করছে সেই ভ্যালুয়েশনের লং টার্মের জন্য কোম্পানি পারফেক্ট নাকি এই কোম্পানি রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদের বোকা বানানোর চেষ্টা করছে, সেই সমস্ত পয়েন্টস গুলো আপনার সাথে কভার করব। তার আগে জাস্ট দুটো তিনটে পয়েন্টসে কোম্পানির কিছু অ্যাডভান্টেজ আপনার সাথে ডিসকাস করি, কারণ এই কোম্পানি ডোমেস্টিক মার্কেটে মার্কেট লিডিং পজিশনে রয়েছে এবং আই গ্লাসেস, আই লেন্সেস এবং অ্যাক্সেসরিজে কোম্পানি 1 নম্বর পজিশনে রয়েছে। তো ডেফিনেটলি কোম্পানির কাছে কিছু অ্যাডভান্টেজ রয়েছে। আর কোম্পানির বিজনেসের যদি মডেলের অ্যাডভান্টেজের কথা বলি, তাহলে এই কোম্পানি বর্তমানে 11 মাসের মধ্যে তাদের যে স্টোরগুলো নতুন ওপেনিং করছে, মাত্র 11 মাসের মধ্যে সমস্ত ইনভেস্টমেন্ট কোম্পানি রিকভারি করে ফেলতে পারে, যেটাও যে কোনো কোম্পানির জন্য পজিটিভ সাইন প্রোভাইড করে। চলুন এবার এই কোম্পানির আইপিওর কিছু ইনফরমেশন এবং কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট অথবা বাকি সমস্ত পয়েন্টস গুলো, যেই পয়েন্টস গুলো বিগিনার ইনভেস্টর হিসেবে কোনো আইপিওতে অ্যাপ্লাই করার আগে আমাদের জানা উচিত, সেই পয়েন্টস গুলো বোঝানোর জন্য আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। যদি আমি লেন্সকার্ট কোম্পানিটার বিজনেস মডেল তো বললাম, এই কোম্পানির আইপিওর কিছু ইনফরমেশন আপনার সাথে দিই, তাহলে 31শে অক্টোবর থেকে আইপিও ওপেনিং হচ্ছে এবং 4ই নভেম্বর পর্যন্ত এই আইপিওতে আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো। আর আমি সবসময় সাজেস্ট করি লাস্টের দিন অ্যাপ্লাই করার জন্য, তাতে গ্রে মার্কেট প্রিমিয়াম আপ ডাউনের সম্পর্কে আমাদের আইডিয়া হয়ে যায় এবং কতটা মার্কেটে ডিমান্ড রয়েছে সেটা সাবস্ক্রিপশনে আমরা বুঝতে পারি। তো লাস্টের দিন আমার আপডেট পাওয়ার জন্য বা আমার ওপিনিয়ন পাওয়ার জন্য একটু ওয়েট করবেন এবং আমার ফেসবুক পেজ ফলো করে নেবেন। যে ভালো ভালো আইপিও গুলোতে অ্যাপ্লাই করা উচিত সেগুলো আমি ফেসবুক পেজে নিজে অ্যাপ্লাই করলে আপনার সাথে ডিটেলস শেয়ার করার চেষ্টা করি। তো ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিংক পেয়ে যাবেন। আর যদি আমি কোম্পানির আইপিও টোটাল ইস্যু সাইজে আসি, একটা মেগা আইপিও কোম্পানিটা 7,278 কোটি কোম্পানি মার্কেট থেকে টাকা উঠাচ্ছে, মানে কোম্পানির টোটাল ইস্যু সাইজ 7,278 কোটি। তো খুবই হেভি পয়সা মার্কেট থেকে উঠাচ্ছে এবং বর্তমানে এই যে ভ্যালুয়েশনে কোম্পানি লিস্ট করছে সেই হিসেবে এই কোম্পানি ধরতে পারেন 70 থেকে 75 হাজার কোটি মার্কেট ক্যাপে বিজনেস স্টার্ট করছে। তো একদম শুরুতেই বলে দিই, কোনো মতেই লং টার্মে এই কোম্পানি বিশাল বড় গ্রোথ করবে এরকম কোনো সাইন অন্তত আমি কোম্পানি থেকে পাচ্ছি না। চলুন বাকি আরো কিছু পয়েন্টসের মাধ্যমে আমি আপনাদের বোঝাবো যে কোম্পানিটাতে অ্যাকচুয়ালি প্রবলেম কোথায় রয়েছে অথবা কাদের জন্য কোম্পানি পারফেক্ট। রিটেল ক্যাটাগরিতে যদি আপনি অ্যাপ্লাই করছেন তাহলে একটা লটে 37 খানা শেয়ার অ্যালটমেন্ট হবে, আর যার জন্য ব্লক অ্যামাউন্ট থাকছে 14,874 টাকা। আর এইচএনআই তে যদি আপনি অ্যাপ্লাই করছেন তাহলে একটা স্মল এইচএনআই তে 518টা শেয়ার থাকবে, 14 খানা লটের জন্য অ্যাপ্লাই করতে হবে, যার ব্লক অ্যামাউন্ট থাকবে 2,08,236 টাকা। আর যদি আমি কোম্পানির ফান্ডামেন্টালের ফিনান্সিয়াল স্টেটমেন্ট আপনার সাথে শেয়ার করি, তাহলে কোম্পানির অ্যাসেট সাইড যদি আমি দেখি তাহলে 9,500 কোটি থেকে 10,800 কোটি ধীরে ধীরে গ্রোথ করছে। যদি আমি কোম্পানির টোটাল ইনকাম সাইডে আসি, কোম্পানির 3,927 কোটি থেকে 2023 থেকে 2025 পর্যন্ত এটাকে ডবল করেছে, ডবল ধরুন ডবলের থেকে কিছুটা কম। আর এবছর লেটেস্ট কোয়ার্টারে অলরেডি কোম্পানি 1,946 কোটি মানে টোটাল রেভিনিউ পোস্ট করেছে। দেখুন, আমি আপনার সাথে অনেকবার বোঝানোর চেষ্টা করি যে কোম্পানি যখন আইপিও ইস্যু করে তখন হঠাৎ করে কোম্পানির ফান্ডামেন্টালে কিছু ব্রেকআউট বা বিশাল বড় চেঞ্জেস দেখা যায়। যেমন এই কোম্পানির ক্ষেত্রেও সেম জিনিস। অতীতে 2 বছর ধরে কোম্পানি লস করছিল, 63 কোটি এবং 10 কোটি লস ছিল, সেটা হঠাৎ করে 2025-এ আইপিও আনার বছরেই কোম্পানির 297 কোটি প্রফিটেবল কোম্পানিতে চেঞ্জ হয়ে গেল। কিভাবে হলো? কোম্পানির ডিআরএইচপি যদি আপনি পড়েন, 1000 পেজের মধ্যে কোম্পানি প্রচুর লাস্টের দিকে কোম্পানি তার আদার ইনকামের সাইন দেখিয়েছে, যেখানে 297 কোটি কোম্পানির টোটাল প্রফিট আফটার ট্যাক্স জেনারেট করছে, তার এগেনস্টে কোম্পানির আদার ইনকাম রয়েছে 357 কোটি। মানে এই যে কোম্পানি 297 কোটি অ্যাকচুয়ালি প্রফিট দেখিয়েছে, এটা কেবলমাত্র আদার ইনকামের মাধ্যমে দেখিয়েছে। আদার ইনকাম মানে বিজনেসের বাইরের কোনো ইনকাম থেকে কোম্পানি প্রফিট দেখানোর চেষ্টা করছে, যেটা কোম্পানির জন্য বিশাল বড় নেগেটিভ সাইড এবং রিটেল ইনভেস্টরদের বোকা বানানোর কনসেপ্ট হিসেবে আমি ধরে থাকি। তো সেই হিসেবে কোম্পানির মধ্যে এটা একটা নেগেটিভ সাইড যে কোম্পানি আদার ইনকামের মাধ্যমে প্রফিট দেখানোর চেষ্টা করছে, অ্যাকচুয়ালি কোম্পানি এখনো লস মেকিং। আর যদি আমি কোম্পানির এবিডা লেভেলে আসি, এবিডা লেভেলে কোম্পানি প্রফিট করছে, তো ওটা তো আদার ইনকামের জন্যই পাচ্ছেন।
আর কোম্পানির বড়োইং 900 কোটি থেকে রিডিউস করেছে, এটা একটা পজিটিভ সাইন। কোম্পানির রিজার্ভ 5000 কোটি থেকে 5400 বা 5800 কোটির আশেপাশে। যে হিসেবে কোম্পানি ফিনান্সিয়াল শো করছে সেই হিসেবে 14 রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করছে 14%। এবং কোম্পানির সব থেকে মানে ভয়ঙ্কর জিনিস যে এ কোম্পানি পোস্ট আইপিও 284 পি রেশিওতে মার্কেটে লিস্ট করেছে। আর 284 পি রেশিও কখনোই সস্তা হতে পারে না। সুপার ডুপার এক্সট্রিমলি হায়ার ভ্যালুয়েশনে কোম্পানি আইপিও লিস্ট করছে। আমি প্রত্যেকটা ইনভেস্টরদের সাবধান করব, লং টার্মে ভুল বশত এ কোম্পানি লিস্টিং এর পরেও এন্ট্রি নেওয়া যাবে না, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। এবং যারা যারা মানে আইপিও তে শুধুমাত্র লিস্টিং গেইনের জন্য অ্যাপ্লাই করছে তাদেরও বলবো যে শুধু লিস্টিং গেইন নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব কোম্পানি থেকে বেরিয়ে যাওয়াটাই সব থেকে বেটার ডিসিশন হতে পারে। আর আজকের দিন পর্যন্ত যদি আমি কোম্পানির গ্রে মার্কেট প্রিমিয়ামে আসি, এখানে আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন যে 30শে অক্টোবর এই মুহূর্তে ভিডিওটি বানাচ্ছি সকাল 12:40 বাজে। আর কোম্পানির গ্রে মার্কেট প্রিমিয়াম কিন্তু একটা বাম্পার ডাউন ট্রেন্ডে রয়েছে, যেটা দুদিন আগেও 28শে অক্টোবর 27% গ্রে মার্কেট প্রিমিয়াম ছিল, সেটা রিডিউস হয়ে কোম্পানি 11% এসেছে। কারণ ধীরে ধীরে রিটেল ইনভেস্টর বুঝতে পারছে যে আইপিওটা শুধুমাত্র রিটেল ইনভেস্টরের কাছ থেকে পয়সা ওঠানোর পালা, এবং অ্যাঙ্কার ইনভেস্টর এখান থেকে এন্ট্রি নিচ্ছে যদিও তাদের অ্যাকচুয়ালি মাথা রাখবেন তারা কিন্তু অন্য কারোর ক্যাপিটাল ম্যানেজ করে, যে কারণে তাদের ক্ষেত্রে কিছু আসে যায় না। তো যে হিসেবে কোম্পানির ফান্ডামেন্টাল রয়েছে এবং যেরকম ভ্যালুয়েশনে কোম্পানি আইপিও আনছে, আজ থেকে 2-3 বছর আগেও এই আইপিওর মানে এই কোম্পানির প্রাইস ছিল 50 টাকা, সেটা বর্তমানে প্রচুর পরিমাণে উপরে উঠে গেছে। শুধুমাত্র এখানে এক্সিস্টিং শেয়ার হোল্ডাররা একটা এক্সিটের পথ খুঁজছে এবং এই বুল মার্কেটের সেন্টিমেন্টকে ইউজ করে রিটেল ইনভেস্টরদের বোকা বানানোর কনসেপ্ট এই আইপিওতে আছে বলে আমি মনে করছি। এরপর যদি কোনো ডাউট বা কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করতে পারেন। আর এই আইপিওটা রিলেটেড আমি একদম লাস্ট দিনকা মানে 4 তারিখ যে আইপিও লাস্ট ডেট আছে সেদিনকে আমার পার্সোনাল ওপিনিয়ন ফেসবুক পেজে আপনার সাথে শেয়ার করব। তবে আমার মত অনুযায়ী 10-12% লিস্টিং গেইন থেকে শুরু করে অ্যাভারেজ আপসাইডে 30% পর্যন্ত লিস্টিং গেইনের এক্সপেকটেশন রাখা যেতে পারে। তবে ফাইনালি কতটা লিস্টিং গেইনের এক্সপেকটেশন রাখা যেতে পারে সেটা একদম লাস্টের দিন ফেসবুক পেজে আমি আপনাদের সাথে শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। যদি কোনো কোশ্চেন থাকে এই কোম্পানি রিলেটেড অথবা স্টক বন্ড মিউচুয়াল ফান্ড রিলেটেড আমাকে কোশ্চেন করতে পারবেন। আমি প্রত্যেকটা কোশ্চেন পড়ি এবং প্রত্যেকটা কোশ্চেনের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আজকের মতো এই অবধি রাখবো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।